ব্যাংক থেকে টাকা লোন নিয়েছেন এবং সেই লোন নেওয়া টাকা পরিশোধ করতে পারছেন না, মানে আপনি বিপদে পড়েছেন। বিপদে পড়ার পর আপনার টাকার প্রয়োজন হয়েছে, আপনার আত্মীয় স্বজন, পাড়া মানুষজন বা বন্ধু বান্ধব কারোর থেকে টাকা আপনি পাচ্ছেন না, সেই কারণে আপনি ব্যাংকে গেছেন এবং ব্যাংক থেকে টাকা দিয়েছে এবং সেটা লোন আকারে, লোন পরিশোধ করতে পারছেন না। ব্যাংকের লোকজন আপনার বাড়িতে আসছে, মানে রিকভারি এজেন্ট, যারা টাকাটা উদ্ধার করবে, ব্যাংক থেকেই পাঠাচ্ছে। দিনের পর দিন বাড়িতে আসছে, তাতে আপনার যে স্ট্যাটাস, যে সম্মান, সে সব কিছু নষ্ট হচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে কি করণীয়? আইনি কিভাবে পদক্ষেপ নেওয়া যায়? যদি ব্যাংক থেকে আমি টাকা নিই, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কি আমাকে জেল খাটাতে পারে, নাকি অন্য কিছু করতে পারে? আজকের আমরা সেই বিষয় এই ভিডিওতে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, লোনের অনেক ধরন আছে। আপনি কি লোন নিয়েছেন বা কি লোন নেননি সেটা কিন্তু আমি জানি না। হোম লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন, স্যালারির লোন, যে ধরনের লোন আপনি নিয়ে থাকেন না কেন, আপনি টাকা দিতে পারছেন না। ব্যাংক টাকা কখন দেয়? ব্যাংক জানে যে আমি একটা লোন দেব, সেই লোনের টাকার যে ইন্টারেস্ট, সেটা একটা ভালো পরিমাণের পাবো এবং তাতে ব্যাংকের ডেভেলপমেন্ট হবে, ব্যাংকের আয় বাড়বে। আর আপনি কি ভাবছেন, আমি লোনটা নেব, নিয়ে আমি আমার এই ঘরবাড়িটা আমি সারবো, বা দেখা যাচ্ছে মেয়ের বিয়ে দেব, বা কোনো অসুখ হয়েছে সেই অসুখটা আমি সারবো, সেটা বাইরে যেতে হবে, এই সব কারণে, বা ছেলেমেয়ের পড়াশোনার কারণে লোন নিয়েছেন, বা কোথাও কিছু করতে গিয়ে, জায়গা জমি কিনতে গিয়ে অনেকটা দেনা হয়ে গেছে, সে কারণে লোন নিয়েছেন। এই লোন থেকে আপনি সেই সমস্ত কিছু সমস্যার সমাধান করবে বলে। তাহলে এখানে দুজনের বেনিফিট আছে। আমি লোন নিলাম, সেই লোনের থেকে আমার একটা বেনিফিট আছে, পার্সোনাল বেনিফিট। আর ব্যাংক এখানে কি বেনিফিট পাবে না, সে একটা ইন্টারেস্ট পাবে এবং সাথে মূলধনও ফেরত পাবে এবং ব্যাংকের আয় বেড়ে যাবে। ব্যাংক সেই টাকা আরও অন্যত্র বেশি আকারে পেয়ে আবার ইনভেস্ট করতে পারবে। এই হচ্ছে দুজনের লেনদেন। ব্যাংক কিন্তু কখনো কাস্টমারকে টাকা দিয়ে সেই টাকা উদ্ধার করবে না, ব্যাংকের এমন ইন্টেনশন নেই। আর যারা ব্যাংকের থেকে টাকা নেয়, তারা এই উদ্দেশ্যে টাকা নেয় যে আমরা ফেরত দেব, আমরা সেই টাকা যথাসময়ে আমাদের সুবিধা মতো আমরা ফেরত দেব। ব্যাংকে কিন্তু সেই রকম প্রতিশ্রুতি দেয় এবং ব্যাংক যথোপযুক্ত কাগজপত্র, পেপারস দেখে, ডকুমেন্ট দেখে তবেই কিন্তু টাকা দেয়। তারপর বহুদিনের কাস্টমার হতে হবে, তারপর ট্রানজ্যাকশানের লিমিট হতে হবে, এই সমস্ত কিছু দেখে ব্যাংক টাকা দেয়। সেই মতো অবস্থায় ঠিক আছে। দেখো, আমরা যে কোভিড-19 যে আমাদের উপর থেকে গেছে, সারা ভারতবর্ষ কেন, সারা বিশ্বের উপর থেকে গেছে, সেই কারণে ব্যাংকের প্রচুর পরিমাণে যারা লোন নিয়েছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যারা বিজনেস পারপাসে নিয়েছে, তারা সেই টাকা ইনকাম করে তুলতে পারেনি, বা যারা অন্যান্য পারপাসে নিয়েছে তাদেরও টাকা ফেরত দেওয়ার মতো যে ভালো পরিস্থিতি ছিল, সেটা তো কোভিড-19 কারণে ভেঙে গেছে। তাহলে সেই ভালো পরিস্থিতি সে তো আর নেই, সেই কারণে সে টাকা রিটার্ন করতে পারছে না। কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ রাখছে না বা ঘরবাড়ি ছেড়ে চলে গেছে, এরকমটা না। অনেক ব্যক্তির সুবিধা থাকতেই পারে, তারা তাদের জীবনের সচ্ছলতার কারণে ব্যাংকে যায়, ব্যাংকও মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে। সুতরাং এই ব্যাংকের এবং মানুষের যে সম্পর্ক, শুধু লোনের না, আরও অন্যান্য অনেক টাকা লেনদেনের, অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখা, অনেক কিছু কে কেন্দ্র করে ব্যাংক এবং মানুষের সাথে সুসম্পর্ক থাকে। কিন্তু এই লোনের চক্র পড়ে ব্যাংকের সাথে অনেকের সম্পর্ক খারাপ হয়ে যায়। এবং আরেকটা জিনিস আমি যদি দেখি, সেটা হচ্ছে যে ব্যাংক যখন লোন দিয়ে দেয় এবং যে ব্যক্তি লোন নিয়ে নেয়,
উভয়ের মধ্যে আস্তে আস্তে তিক্ততা বেড়ে যায়। টাকা যখন শোধ না হবে তখন ওরা বড় ছোট কথা বলবে, এ লোক ওরকম চুপচাপ থাকবে, মাঝে মধ্যে বড় ছোট কথা বলবে। তারা বলবে আমরা দেখে নেব, বুঝে নেব, জেল খাটাবো। এসে বাড়িতে হাল্লা চিল্লা চেঁচামেচি এইসব করবে। পাড়া প্রতিবেশী সব একত্রিত হবে, দেখবে কি হচ্ছে না হচ্ছে, এসবগুলো হয়। এখন আইনি পরিভাষাতে আমি যদি কয়েকটা কথা বলি, এতক্ষণে আমি যে আলোচনা করলাম সেটা ন্যাচারাল, এটা আমরা সবাই জানি। এবার যেটা আমি আইনি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি যদি লোন নিই, লোন পরিশোধ না করতে পারি, তাহলে কি আমার জেল হবে, বা আমার উপর ওরা মারধর করতে পারে, বা আমাকে যেখানে সেখানে অ্যাটাক করতে পারে? এরকম কোথাও কোনো জায়গাতে পাবেন না যে আপনি লোন নিয়েছেন আপনার উপর চড়াও হয়ে মারধর করবে, জেল খাটাবে, কোথাও পাবেন না। হ্যাঁ, তবে কিছু নিয়ম আছে। দেখুন, এখানে আপনারও কিছু রাইট আছে এবং ব্যাংক কর্তৃপক্ষের বা রিকভারি এজেন্টেরও রাইট আছে। আপনার বাড়িতে এসে আপনার সাথে কথা বলতে পারে, আলোচনা করতে পারে, তার রাইট। এবং আপনারও রাইট আছে যে আপনি টাকা যদি শোধ না দিতে পারেন, আপনি নির্দিষ্ট সময় ওদের থেকে চেয়ে নিতে পারেন, ভালো ব্যবহার এক্সপেকটেশন করতে পারেন, আপনার সিচুয়েশনটা আপনি বলতে পারেন, এগুলো আপনার রাইট আছে। এবার দেখা যাচ্ছে অনেক সময় ব্যাংক কর্তৃপক্ষ প্রেশার করে, প্রচুর প্রেশার করে। বিশেষ করে যেসব প্রাইভেট কোম্পানির ব্যাংক, তারা মারাত্মক প্রেশার করে, যে প্রেশার অনেকে সহ্য করতে পারে না, তখন দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। আইনেতে কিন্তু কোথাও বলা নেই যে একজন যদি লোন নেয় তার উপরে তোমরা সাইকোলজি, ফিজিক্যালি, মেন্টালি, যাই বলি না কেন, কোনো রকম কোনো টর্চার করতে পারা যায় না। কিন্তু কিছু কিছু কাস্টমার আবার আছে, দেখবে লোন নিয়েছে, লোন পরিশোধ করছে না, দিব্যি একটা R15 বাইক বা একটা ভালো বাইক, বা সে তার লাইফস্টাইল সুন্দরভাবে ডিল করছে, স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছে লাইফস্টাইল। অনেক সময় এরকম কাস্টমারও ব্যাংক পায়, অথচ ব্যাংকে টাকা দিচ্ছে না। এবারে গড়িমসি করছে, আজ দেবো কাল দেবো, দিতে 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 সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু অনেক কাস্টমার আছে যারা একান্তই দিচ্ছে না, তাদের পরিস্থিতি নেই এবং তাদের কাছে টাকা নেই, তারা দিচ্ছে না, ব্যাংক তাদেরকে ইজিলি এগুলো করে। এবার আমি ব্যাংকের থেকে টাকা নিয়েছি, ব্যাংকের আমার টাকা শোধ দিতে হবে, এটা নিয়ম। আমি খেয়েছি, আমি তার টাকা ফেরত দেবো না, এটা তো হয় না। সুতরাং এদিক থেকে কিন্তু আমার একটা দায়িত্ব যে আমি টাকা নিয়েছি মানে আমি টাকাটা পেমেন্ট করে দেবো। আর ওদিক থেকে কিন্তু ব্যাংকের দায়িত্ব কাস্টমারের পরিস্থিতি বোঝা। কিন্তু সেদিক থেকে কাস্টমার যদি কোনো রকমভাবে মানসিকভাবে, শারীরিকভাবে টর্চারিত হয়, তাহলে সেই কাস্টমার থানায় যেতে পারে। এবার আমি লিগালি এলাম, থানাকে জানাতে পারে জিডি আকারে যে ব্যাংকের এই রিকভারি এজেন্ট আমার বাড়িতে এসেছিল। তার আগে বলতে হবে যে আমি এই ব্যক্তি, আমার এই অ্যাকাউন্ট নম্বর, এখানে এত টাকা লোন নেওয়া ছিল, যে কারণে এই রিকভারি এজেন্ট আমার বাড়িতে এসেছিল, আমার উপর চড়াও হয়েছে, আমার উপর মারধর করেছে, যা ঘটনা ঘটেছে। যদি বাড়িতে কোথাও এরকমটা হয় না, তো অনেকে আবার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে, সেক্ষেত্রে কেউ যদি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে বা ভিডিও রেকর্ড করে যে রিকভারি এজেন্ট কাস্টমারের উপরে যদি কোনো রকম মানে বিরুদ্ধ আচরণ করে, তাহলে সেটা ভিডিও করে বা সেই সিসিটিভি যে ফুটেজ সেটাকে দিয়ে থানায়তে জিডি করা যাবে, জিডি করে ওদের বিরুদ্ধে মামলা আনা যাবে। এবার মামলা যদি আমি আনি তাহলে তো মামলা চলতে থাকবে, কারণ ওটা ক্রিমিনালি হয়ে গেছে। এইবার ব্যাংক কি আমাকে কোনো রকমভাবে প্রেসার ক্রিয়েট করতে পারে? ব্যাংক লাগাতার নোটিশ দেবে, লাগাতার। আমি যদি টাকা শোধ দিতে না পারি, আমি ওই নোটিশগুলো সব রেখে দেবো। যদি আমার টাকা হাতে এসে যায় তাহলে আমি শোধ দেবো, আর যদি না দিতে পারি আমি রেখে দেবো। ব্যাংক বারবারই বলবে, হয়তো দেখা যাচ্ছে মাসে 2-3টে করে নোটিশ দেবে এবং বলবে সেটেলমেন্ট করতে। ব্যাংকের নোটিশ দেবে, অনেক সময় দেখবে অ্যাডভোকেট প্যাটে দেবে, সেই অ্যাডভোকেট দেখা যাচ্ছে কখনো বলবে সুপ্রিম কোর্টের
অ্যাডভোকেট, কখনো বলবে হাইকোর্টের অ্যাডভোকেট, বলে নোটিশ ছাড়বে। এখন ব্যাপারটা হচ্ছে অনেক সময় বেশিরভাগই যে ফলস নোটিশ আসছে, ফেক নোটিশ আসছে, যেগুলো কোনো একটা ব্যক্তির নাম লিখে পাঠিয়ে দিচ্ছে অ্যাডভোকেট হিসাবে সাজিয়ে, এরকমটা হয়েছে। তো সবসময় লক্ষ্য রাখবে যারা লোন নিয়েছে কাস্টমার, যদি অন্যায় হয়ে থাকে, তার মধ্যে এই অন্যায় একটা যদি আমি দেখি, তাহলে যখন কোনো নোটিশ বা লেটার আসবে সেখানে অ্যাডভোকেট নিজে সাইন করবে এবং তার স্ট্যাম্প থাকবে, ওটাকে অরিজিনালভাবে যদি আমি ধরি, তাহলে এগুলো দেখে নিতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাংক লোক সাজিয়ে তো নোটিশ পাঠায়, এবার আমি ধরো বহু নোটিশ আমি ইগনোর করেছি, তাহলে কি আমাকে জেলে নিয়ে যেতে পারে? তাও নিয়ে যেতে পারবে না। ব্যাংক চাইবে এর থেকে টাকা শোধ করে নিতে, সে কম হোক বেশি হোক মূলধনের এবং সেটেলমেন্ট করে একটা অ্যামাউন্ট পেমেন্ট করাবেই। ব্যাংকের এটা মোটামুটি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আছে। তাই ব্যাংক কখনো কাউকে অ্যারেস্ট করতে চায় না, পারেও না। সুতরাং ওয়েট করতে হবে। যদি আমি না পারি, সেটেলমেন্ট যদি হয়ে যায়, সেটা 50% হোক, 40% হোক বা 60% হোক, জায়গাটা অ্যামাউন্ট তো সেটেলমেন্টে আসবে, সেটা দিয়ে আপনি সেটেলমেন্ট করে নেবেন। এইবার খুব ইম্পর্টেন্ট জিনিস, ব্যাংক দেখছে কাস্টমার আমার কথা মতো চলছে না, ব্যাংকের কোনো রকম কোনো ইশারা ইঙ্গিতে সাড়া দিচ্ছে না, তাহলে কি করতে পারে? এইবারে ব্যাংকের যে অ্যাডভোকেট থাকে, সেই অ্যাডভোকেট দিয়ে কোর্টে মামলা করে দেয়। এইবার কি হয়, ব্যাংক কখন করে? যখন ব্যাংক আর পেরে ওঠে না, সব দিক থেকে হেরে যায়, থার্ড পার্টিকে দিয়ে টাকা রিকভারি করতে পারছে না, মানি কালেক্টর যারা থাকে তাদের দিয়ে করতে হয়, রিকভারি এজেন্ট দিয়ে করতে পারছে না, ব্যাংক নিজের ম্যানেজার গিয়েও করতে পারছে না, তখন কি করে? আইনের মধ্যে ফেলে দেয়, লিগালি চলে যায়, যে চলো কোর্টের মধ্যে কি হয় দেখা যাবে। এবার কোর্টে গেলে কোর্টের থেকে যতক্ষণ না সমন আসবে ততক্ষণ পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। কেউ যদি কোনো কারোর বিরুদ্ধে কেস করে, কোর্টের থেকে সমন মানে কি, ডেকে পাঠানোর নোটিশ করে কোর্ট, এবং সেই সমনে দেখতে হবে যে আমার নাম, ঠিকানা, কোর্টের সিল এবং যাবতীয় যা মেনশন করেছে সমস্ত কিছু আমার সাথে মিলছে কিনা, যদি আমি অ্যাজ এ কাস্টমার লোন নিয়ে থাকি। ব্যাংক কিন্তু এখানে ভালো করে বুঝবে, আমি প্রথম থেকে যা যা বলে এসেছি, ব্যাংক কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো স্টেপ নেয়নি, ব্যাংক নিজেও নিতে পারলো না। ব্যাংক কি করলো? অ্যাডভোকেটের দ্বারা, নিজস্ব অ্যাডভোকেট ব্যাংকের থাকে, সেই অ্যাডভোকেট কি করলো? কোর্টে মামলা করে দিল লোন কোম্পানির হয়ে, এবং সেই কোর্ট তখন কি করবে? কোর্ট তো আর ওর কথা শুনে বলবে না যে তুমি টাকা নিয়ে চলে এসো, কোর্ট শুনবে, আগে ওকে ডেকে পাঠাও, কোর্টে আসুক, ওনার বক্তব্য কী, উনি কি বলতে চাইছে, সব শোনার পরে কোর্ট তখন বলতে পারে। কোথাও যদি সেরকম কিছু হয়, কোর্ট বলবে জরিমানা দাও। সেটেলমেন্টের যদি কিছু পরিমাণে টাকার কথা বলে, ব্যাংক কর্তৃপক্ষ বা অ্যাডভোকেট যদি বলে যে এই জরিমানাটা দেওয়া হোক, সেটা যদি মনে করে যেটা অ্যাপ্লিকেবল, কোর্ট যদি মনে করে, অর্ডার করে দেবে, এবং সেই অর্ডার অনুসারে কোর্টে ওই অর্ডার মান্যতা রেখে টাকা জমা করাতে হবে। তাহলে কোথার থেকে কোথায় গেল? আমাদের ভারতবর্ষে নানান ব্যক্তি প্রচুর টাকা নিয়ে চলে গেছে, মেহুল চোকসি, তারপরে এদিকে নীরব মোদি, এরকম করে অনেকেই আছে আর কি, এই সব টাকা নিয়ে চলে গেছে প্রচুর লোক, ঠিক আছে। তো তাদের যে আইনি যে ব্যাপারটা চলছে, দিনের পর দিন জটিলতার মধ্যে যাচ্ছে, আর একটা গ্রামের মানুষ সবসময় মানে জড়িয়ে যাচ্ছে লোনের ফাঁদে বা ফেসে যাচ্ছে। কারণ কি? যে টাকা নিচ্ছে সে টাকা শোধ হচ্ছে না, তার বাড়ির চড়াও হচ্ছে। আর যারা বড় মানে ধনপতি, এরকম মেহুল চোকসি, নীরব মোদি, এদের প্রচুর টাকা আছে, এরা চলে যাচ্ছে বিদেশে সেখানে, যেখানে আমাদের কোনো রকমভাবে আমাদের ভারত সরকারের সাথে তাদের কোনো লর রিলেটেড নেই, আরামসে তারা গিয়ে বসবাস করছে। তো কখনো আমরা দেখি তাদের নিয়ে রায় বা কোর্টে সব কিছু চলছে। তবে ব্যাপারটা হচ্ছে, যদি 5 লাখ বা 7 লাখ টাকার মানে কোনো একটা লোন অ্যামাউন্ট হয়, কোনো ব্যক্তি নিয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু বিরাট কিছু পদক্ষেপ ব্যাংক বা লোন কোম্পানি নেয় না।
যখন সেটা 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা হয়, তখন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ রিস্ক কেন সব ধরনের লিগালি ওয়েতে হাঁটবে। এটা আমরা সাধারণত দেখেছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমভাবে লোন পরিশোধ না করতে পারলে অবশ্যই কোথাও জানানোর দরকার নেই, বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নেই, মারধর করার দরকার নেই, প্রমাণ রাখতে হবে, অনেক কিছু প্রমাণ রাখতে হবে। লোন পরিশোধ না করতে পারলে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে নিজের সিচুয়েশান, আমি কোথায় আছি, কিভাবে চলছে না চলছে, ব্যাংকে জানাতে হবে, বারংবার জানাতে হবে, রিসিভ করাতে হবে, কপিগুলো রাখতে হবে এভিডেন্স হিসাবে। যদি কখনও তারা কোর্টে যায় তখন সেগুলো নিয়ে সাপোর্ট করাতে হবে যে এই ব্যাপার আমার সাথে হয়েছে। কোর্ট সব কিছু বুঝবে, বুঝে সুন্দর অর্ডার করবে যাতে দুই পক্ষের সমান যায়। এই হচ্ছে লোনের ব্যাপার। তাই লোন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে ভালো ব্যবহার করো, সব কিছু ঠিকঠাক রাখো, ডিপ্রেশনে যাওয়ার দরকার নেই, বড় কিছু দুর্ঘটনা বা সুসাইড করার কোনো দরকার নেই। আরামসে সব কিছু ঠিক হয়ে যাবে। আজকের নয় টাকা নিয়েছো, শোধ দিতে পারছো না, দুদিন পরে দেখা যাচ্ছে ভালো আয় ইনকাম হচ্ছে, সব কিছু ঠিক হয়ে গেছে, তখন শোধ হবে, পরিশোধ হবে। সুতরাং লাইফে তো এটাই একটা বড় জিনিস। আজ আমার কাছে টাকা আছে, কাল না থাকতে পারে, বা কালকের টাকা ছিল আজকে আমার কাছে না থাকতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, মানে আজকে আমি অনেক টাকার মালিক, কালকে আমি নাও থাকতে পারি। আবার দেখা যাচ্ছে যে এমন সময় আমার কিচ্ছু নেই, পরে গিয়ে আমার কাছে অনেক টাকা আছে। তো এরকম আমাদের ডেইলি লাইফে আমরা অনেক কিছু দেখে থাকি, তো সেগুলো হবে। তাই লোন নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আরামসে সব কিছু ঠিক হয়ে যাবে। আর যারা লোন রিলেটেড ভালো অ্যাডভোকেট যারা থাকে তাদের সাথে অবশ্যই কথা বলে রাখতে হবে, কথা বলতে হবে, আইনি পরামর্শ নিতে হবে, কোথাও কিছু যেন ব্রেক না হয়, তাহলে সব কিছু ব্যালেন্স করবে।